এই মাসে অর্থাৎ জুন মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, তাহলে আগে চালু থাকা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবেন কি না, যদি পান সেই লক্ষ্মী ভান্ডারের টাকা কত তারিখ পর্যন্ত আপনারা জুন মাসের পেতে পারেন। ভিডিওতে থাকছে যারা অফলাইনে আবেদন করেছিলেন অন্নপূর্ণা যোজনার জন্য, তারা পরবর্তীতে অনলাইনে আবেদন করছেন, তাদের কি কোনো সমস্যা হতে পারে কি না তা নিয়েই আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। আপনারা শুনেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে অন্নপূর্ণা যোজনার যেমন ভাবে ফর্ম ফিল আপ হবে তেমন 3000 টাকা ট্রান্সফার করা হবে। মাননীয় সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী 7 দিন অন্তর ডাটা আপনাদের কাছে রাখবেন। অন্নপূর্ণা যোজনার আবেদনের 3 মাস টাইম বেঁধে দেন এবং তিনি এও বলেন অন্নপূর্ণা যোজনায় যারা আবেদন করতে দেরি হবে, অন্নপূর্ণা যোজনায় যারা এই মাসে আবেদন করবেন না সেই তাহারা আগের যে প্রকল্প লক্ষ্মীর ভান্ডার ছিল সেই লক্ষ্মীর ভান্ডারের টাকা 1500 করে পাবেন। যারা হয়তো আবেদনও করবে অন্নপূর্ণা যোজনায়, আবেদন অ্যাপ্রুভ হবে না এ মাসে, তাহারাও এই জুন মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকাই পাবেন, এমনটাই বলা হয়েছে। এক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার যদি টাকা না পাওয়া যায় লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে পাওয়া যাবে? দেখুন, অন্নপূর্ণা যোজনার যারা টাকা পাবেন না এই জুন মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে পাবেন এ নিয়ে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। যেহেতু আপনারা আমার প্রত্যেকটি ভিডিওতে কমেন্ট করছেন যে অন্নপূর্ণা যোজনায় আবেদন করেনি বা অন্নপূর্ণা যোজনায় আবেদন করলেও এখনো আবেদন অ্যাপ্রুভ হয়নি, তাহলে লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে পাবো, তাই আমার এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে করা। তবে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন এ মাসে করবেন না তাহারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে যাবেন, আগে যেরকমটা 1500 টাকা করে দেওয়া হতো সেইভাবেই, আর এটা পাবেনও। তবে এক্ষেত্রে দেখবেন জুন মাসের শেষ সপ্তাহে অথবা জুন মাসের 18 থেকে 27 তারিখ পর্যন্ত এই লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে যেতে পারেন। যারা হয়তো অন্নপূর্ণা যোজনায় এখনো নাম লেখাননি সেই তাহারা। আবার দেখা গিয়েছে যে অফলাইনে অন্নপূর্ণা যোজনার আবেদন করেছেন, আপনারা জেনেছেন ব্লক অফিস, পঞ্চায়েত অফিস, পৌরসভা অফিসে অনেক ভুরি আবেদন জমা পড়েছে, তাই আধিকারিকরা ডাটা এন্ট্রি করতে হিমশিম খাচ্ছে বা ডাটা এন্ট্রি করতে অনেকটাই সময় লেগে যেতে পারে, এমনটা মনে করেই অনেকেই অফলাইন আবেদন করা সত্ত্বেও অনলাইনে আবেদন করছেন। এতে কি কোনো সমস্যা হতে পারে? আপনি অফলাইনে আবেদন করেছেন, আপনার ডাটা যদি এন্ট্রি করা হয় আপনি আর অনলাইনে আবেদন করতে পারবেন না। যখনই আপনি অনলাইনে আবেদন করতে যাবেন সেক্ষেত্রে যখনই সাবমিট করবেন এক্ষেত্রে দেখাবে যে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে গিয়েছে, দ্বিতীয়বার আর আপনার ডাটাটি কিন্তু সেই সার্ভারে নেবে না। সেরকমই যদি আপনি অনলাইনেও আবেদন করেন আর অফলাইনে পরে সেই আবেদনটি সাবমিট করা হয় সেক্ষেত্রেও আপনার আবেদনটি আর সম্পূর্ণ ওনাদের কাছে হবে না, অর্থাৎ দেখিয়ে দেবে যে অলরেডি সাবমিট করা হয়েছে ডাটা। তাই অফলাইন আবেদন করার পরও যদি আপনি অনলাইন আবেদন করেন সেক্ষেত্রে অনুরূপ কোনো সমস্যা না হওয়ার কথাই বোঝা যাচ্ছে। তবে আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করে না থাকেন, লক্ষ্মীর ভান্ডারের টাকা যদি কেউ পেয়ে থাকেন অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এবং যদি কারো ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডারের টাকা চলে আসে সেক্ষেত্রেও আপনারা এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাতে অনেকেই জানতে পারবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।